আমি ওদের ওই কীর্তন শুনবো না। হুজুর দেখতে পেলে আপনাকে আরো ঔষধি দেবে না কবিরাজ। একদিক থেকে স্বাস্থ্যকার বলতে যতক্ষণ না প্রভুর নাম তোর কানে যাবে তোর রোগ ভালো হবে না, তোর রোগ ভালো হবে না। মন্দিরে পুজো শেষ করে জড়িপুটি ঔষধ নিয়ে বাইরে বেরিয়েছে মুকুন্দ। বাইরে বেরিয়ে দেখলো একদম কথা বলবেন না, যারা কাছে আছেন দূরে কথা হোক, একদম ডিস্টার্ব করবেন না। প্রত্যেকে সেই চরণ ধরে আমি অনুরোধ করছি। আপনারা ক্ষমা করবেন বৈষ্ণবগণ। বাবা আজ তো হাজার যে ভিখারির থেকেও ভিখারি সে হাত তুলো, হুজুর হাত তুলুন, হুজুর হাত তুলুন। আমি বাংলার নবাব হয়ে আমি ভিখারি হাত তুলবো? আগে ওষুধ পাবেন না হুজুর। আমি সব থেকে বড় ভিখারি, নবাব হাত তুলে বলছে আমি ভিখারি। আপনার নাম কি? হুজুর আসল নাম বলবেন না। আমার নাম হারান। হারান বাবু এদিকে আসুন। গায়ের জামাটা খুলে ফেলুন। কি জামা পরতে হবে? জামা খুলে বৈষ্ণবদের চরণ ধুলিতে একটু বড় করে দিন। অর্ধেক লোক ভালো হয়ে গেছে। আপনি কি ম্যাজিক জানেন, জাদু জানেন? কবিরাজ মশাই আপনি কি জাদু জানেন, ম্যাজিক জানেন? বলুন জয় গোপীনাথ। মুসলমানের মুখ দিয়ে ভগবানের নাম বেরোবে বাবা। কিন্তু কোন বৈষ্ণব যদি একবার কৃপা করে, পরমানন্দ মাধব যেই বৈষ্ণবের বর্ষ হলো রোগ ভালো হয়ে গেল। ভক্তদের বলছি আপনাদেরকে যদি স্বয়ং মমতা দিদি ডাকে যে আমার গোপীনাথকে ছেড়ে আমি যাব না, আমার প্রাণের গোপীনাথ আমি ছেড়ে যাব। বললো যদি তুমি ছেড়ে না যাও তোমার গরদান নেব। হয়ে গেছে শুধুমাত্র আর একটু বাকি আছে। থাকবেন কি ছেড়ে দেবো চেষ্টা করবো? না না বাবা আমার উপায় নাই। ওই যে আরেকটি পালা আছে আমরা প্রসাদ পাবো। আমাদের অনেক দূর যেতে হবে। এখান থেকে যাবো আমরা হুগলি জেলা, সেখানে কীর্তন আছে রাস্তাটা তো অনেক।
বুঝতে পারছেন? যে আমাদের বিশ্রাম আর হবে না। আর দুটো অন্ন পেয়ে যদি একটু না সময় পাই তাহলে অন্নগুলি হজম হবে না। কৃপা করে আমাকেও একটু কৃপা করবেন, আপনারা বৈষ্ণব, আপনারা কৃপা করবেন। একটু পরে ভক্তদের ডাকবেন, একটু পরে, একটু পরে, একটু বসুন, বসুন। আমাকে তাকাও না। নিয়ে চলে গেল মুকুন্দকে মুর্শিদাবাদে, শীতকালে নিয়ে গেল মুকুন্দ স্ত্রী। এদিকে হাত গোপীনাথ আছে, গোপীনাথ ছাড়া আর কেউ নেই। গোপীনাথকে গোপীনাথ গেল, শুভ আজ থেকে গোপীনাথ তোমার হাতে দিলাম, তুমি সেবা করো। ধীরে ধীরে কেটে গেল 3 মাস। শীত থেকে এলো গরম। গরমকালে কি হয় গো, তখনকার দিনে কি কারেন্ট ছিল? নবাবকে দেখবেন আপনারা যারা আমাদের মায়াপুরে গেছেন, দেখবেন বড় বড় ময়ূরের পাখা দিয়ে ভগবানের আরতি করা হয় গরমের দিনে। এরকম বড় ময়ূরের পাখা দিয়ে নবাবকে খাওয়া করছিল। আচ্ছা, গোপীনাথের মাথায় কি আছে গো? ময়ূরের পাখা। মনে পড়ে গেল গোপীনাথের কথা। গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মূর্ছিত হয়ে পড়লেন মুকুন্দ কবিরাজ। আচ্ছা, মুসলমানরা জলকে কি বলে বলুন তো? একে আছে একটু পানি নিয়ে আয়, পানি নিয়ে এসে মুখের মধ্যে দে। এই জল নিয়ে এসে মুখের মধ্যে দিয়েছে। কৃষ্ণ 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 হে গোপীনাথ, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 Hare Krishna, Krishna, Krishna Hare, Krishna, Krishna, Krishna Hare, Krishna, Krishna, Hey Gopi, কবিরাজ তোমাকে আর আটকে রাখা যাবে না, তুমি ফিরে যাও। ফিরে আসছে বসুমতী, দরজায় টোকা মারছে। বসুমতী এত শরীর খারাপ হয়েছে, সাড়া দিতে পারছে না। দেয়াল ধরে ধরে গিয়ে জন্মটা খুলে যখন দাঁড়িয়েছে, দেখি বসুমতী তোমার কি হয়েছে? আমার রোগ হয়েছে। দেখুন একটা কথা, ভগবান বলেছিল আমার নাম করে যাকে জড়িপুটি দিস ভালো হয়ে যাবে, না করে দিস তাহলে জড়িপুটি বিষ হয়ে যাবে। এবার জড়িপুটি নিয়ে অহংকার করে গোপীনাথের নাম না বলে স্ত্রীকে খাইয়ে দিল। যেই খাইয়ে দিল বসুমতী
এই অসহ্য ঔষধের জ্বালায় কেবল আমার জীবন জুড়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি যদি নিয়ে নিবে তাহলে বিয়ে দিয়েছিলে তুমি যদি নিয়ে নিবে তাহলে বিবাহ দিলে কেন? কতগুলো লোক বলছে, শোনো, স্বয়ং গৌর গোপীনাথ আসছে চাপাল গোপালকে উদ্ধার করতে অপরাধ ভঞ্জনীর মেলাতে। ওখানে নিয়ে চলো বসুমতীকে। বসুমতীর গৃহটা থেকে যাচ্ছে আধার যাবি একাই আমি বুঝি গো তোমার। যখন বিপদে পড়বেন এই গানটা করবেন, হাতে ধরে পার করে নিও ও গো দয়া, হাতে ধরে পার করে নিও আধার জমি খোঁজি গো তোমায় হাতে ধরে পার করে দিও গো ও গো দয়া, হাতে ধরে পার করে রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধরী শুনি গো তোমারি। আর রাধা মদন ও গিরিধারী অগরহ বংশীধরী শুনি গো তোমারে। তোমার চরণে ভক্ত জানে, তোমার চরণে ভক্ত জানে পাই যেন ধরে পার করে ও গো দয়া, ধরে পার করে দিও গো। হরি 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 বল। চোখের জল মুছিয়ে দিচ্ছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন ভগবানের ভোগ হচ্ছিল, ভজব কত মাসনা শিবর
শেষ করতে হবে। ভোগের গান হচ্ছিল, ভগবান কি করছে? আনন্দেতে গৌর হরি কইল ভজন, আনন্দেতে গৌরী হরি কইল ভজন, আনন্দেতে গৌর হরি কইল ভজন। আর ভজন আনতে গিয়ে গৌর সুবাসিত বাড়ি, ভজন এরা সবে মুখ বখালয় হয়ে সারি সারি ভজন জামুল রসালায়ানে তামুল মশালা, জামুল হইল আগে দেউল জন্দ। তামুল মানে কি? আসবে তামুল মানে কি? তামুল মানে কি? পান। মহাপ্রভু সেই সময় পান প্রসাদ ভোগ লাগানো হয় না, পান, শুধু পান, তাতে কোন চুল চলবে না। পানের সাথে দেওয়া হবে খালি একটি লবঙ্গ, লবঙ্গ দিয়ে মুখে দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া চলবে না। শুধু পান খেলে নেশা নেই। আগে পানে যদি চুন বা মশলা দিয়ে খাওয়া হয় তাহলে নেশা। সেই জন্য শুধু পান যেই মুখে দিয়েছে, পান প্রসাদ লয়ে প্রভু বসুমতীর লীলা। এটা মহাপ্রভু করেছে। রোগব্যাধি সব দূরে গেল, গর্ভবতী হলো মা, রোগব্যাধি সব দূরে গেল, গর্ভবতী হলো মা। একটার সাথে একটা ফ্রি, মানে রোগও দূরে গেল আর গর্ভবতী হয়ে গেল। কার প্রসাদ খেয়ে? মহাপ্রভুর প্রসাদ পেয়ে ছেলে হয়েছে। অনেকে বলছে ছেলেটা কার ছেলে? ছেলেটা কার? মন্দ ছেলে হয় কি করে? প্রসাদটা কার? ভগবানের প্রসাদ। রাধে রাধে হরি 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 হরি। তত্ত্ব দিয়ে বিচার করলে প্রভুর সন্তান আমরা সবাই। জাগতিকভাবে আমরা কোন মানুষের সন্তান। বলো, প্রভু বললে ছেলেটার নাম রাখবে রঘুনন্দন, 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 ছেলেটার কি নাম হলো? রঘুনন্দন। ধীরে ধীরে রঘুনন্দন বড় হচ্ছে। দীক্ষার কোনো বয়স আছে নাকি প্রভু? দীক্ষার বয়স আছে? আবার যদি কোনোদিন আসে এই তত্ত্ব আলোচনা হবে, দীক্ষার কথা আলোচনা হবে। এখন আমরা পাল্টার দিকে এগিয়ে যাই। ধীরে ধীরে ছেলেটা বড় হলো, বয়স হলো অষ্টম বৎসর, নবম বৎসর। নবম বৎসরে কবিরাজ মানে ব্রাহ্মণ পৈতে হলো। বৈষ্ণবদের পৈতে হয়, ব্রাহ্মণদের পৈতে হয়, পৈতে হলো। আর দীক্ষা মন্ত্র কানে দিল। ছেলেটা দীক্ষা হয়ে গেল। হরিনামের মালা, মালা জপ করে খেলা করে। কেমন করে খেলা করছে? বন্ধুদেরকে নিয়ে কৃষ্ণ বলে হাত দুটো দিয়ে তুলে, দুটি বাহু তুলে